সিংহাসন মহাদধানকারী সর্ব পাপ হর হরে ওম পাপতমা পাপ সম্ভাব্য মহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরে ওম নমো ব্রহ্মণ্যং দেবায় গো ব্রহ্মণ্যং হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অনেক দিন হয়ে গেল শঙ্খপুরী পরিত্যাগ করে এক দুই করে সপ্ততরী সঙ্গে নিয়ে এসেছি অচল গড়ে বাণিজ্যের তরে। জানি না আমার এই অবর্তমানে আমার ঘরণী কৌশল্যা কেমন আছে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওগো ঈশ্বর তুমি আমার কৌশল্যার নয়নের জল মুছে দাও। কোনো কিছুর অভাব অভিযোগ আমার নেই, শুধুমাত্র একটি অভাব অভিযোগ দিবানিশি আমায় কুড়ে কুড়ে খায়। আজ পর্যন্ত কৌশল্যা কোনো সন্তানই সন্ততির মাতা হতে পারল না। আমি আজ পর্যন্ত কোনো সন্তান সন্ততির পিতা হতে পারলাম না। ওগো ঈশ্বর যত বড় আঘাত দাও দুঃখ নাহি মরে, তবে দুঃখ সইবার শক্তি তুমি দিও ঈশ্বর, দুঃখ সইবার শক্তি তুমি দিও। আজ আমার বাণিজ্য সমর্পণ হয়েছে, তাই আর বিলম্ব নাই। এই মুহূর্তে ফিরে যাবো আমি শঙ্খপুরে। ফিরে গিয়ে অন্যহীন প্রজাকে আমি অন্ন দান করব, গৃহহীন প্রজাকে আমি গৃহ দান করব, বস্ত্রহীন প্রজাকে আমি বস্ত্র দান করব। রাজধর্মের অর্থ বড় কঠিন। রাজধর্মের অর্থ হলো প্রজাদের দুঃখেই দুঃখী হতে হয়, পুনরায় প্রজাদের সুখে সুখী হতে হয়। প্রজা সুখী না হলে রাজা সুখী হয় না। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে ফিরে যাব আমি আমার জন্মভূমির উদ্দেশ্যে। কোথায় মাঝি ভাই? বাবু আরে ও মাঝি ভাই, বাবু আসি। মাঝি ভাই আশীর্বাদ করে চিরে সুখী হবে। আপনি কাঁদছেন কেন বাবু? না না, আজ একটা শুভ সংবাদ আমি দেবো। শুভ সংবাদ? হ্যাঁ, অনেকদিন হয়ে গেল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে ত্যাগ করে আমার সঙ্গে এসেছে অচল করে বাণিজ্যের তরে। আজ আজ আমার মনে বসে নাকি জানো, কি বাবু? আর বাণিজ্য নয়, আজ ফিরে যাব আমি আমার দেশের পথে। ও নিজের দেশে ফিরে যাবো? হ্যাঁ, এত সুখবর শোনালেন বাবু। তাই মাঝি ভাই আমি তো ভাবছি যে কিছুদিন আর থাকতে গেলে বাক্সবন্দি হয়ে বাড়ি যেতে হবে। না মাঝি ভাই, কতদিন ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি, কতদিন গর্ভধারিণী মায়ের মতো মুখ দেখতে পাইনি, কতদিন গর্ভধারিণী বইয়ের না বইয়ের মাঝি ভাই সমস্ত নৌকায় তোমরা ধান ফেলে তুলে দাও, শক্ত হাতে ধরে ধান ফেল, বুকে সঞ্চয় করে অসীম শক্তি। আচ্ছা, আর গতনে বলো জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। মাঝি ভাই বাবু যে পতিত পাবনী পবিত্র মা গঙ্গার বক্ষে আমরা যাত্রা আরম্ভ করব, সেই পতিত পাবনী পবিত্র মা গঙ্গা সারি গান আরম্ভ করো। তোমাদের সারি গানের ছন্দে ছন্দে আমরা আমাদের পথ অতিক্রান্ত করবো। বেশ বেশ বাবু, বেশ তাই হবে। ও বলি হে গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ নদী কেমনি হইব পার? ও বলি হে গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ নদী কেমনি হইব পার? ভোলা বাবার নাম লইয়া নদী হইয়া যাব পার। জয় শিব শম্ভু, এগিয়ে চলো মাঝি ভাই।
নামটি লইয়া নদী হয়ে যাব পার বলে। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। কেমনি হইব পার নদী, কেমনি হইব মাঝি ভাই, কিন্তু মাংস পচা গন্ধ উঠছে কেন বাবু? তাই বুঝি? হ্যাঁ। কিন্তু তোমরা নৌকা দাঁড় করলে কেন? নৌকা দাঁড় করালাম কেন? হ্যাঁ। সম্মুখে দেখেন তো বাবু, কে? একটি কলার ভেলা। ও বুঝেছি। হ্যাঁ। আমি যেমন সৌদাগর, না জানি তদ্রুপ কোনো সৌদাগর বাণিজ্য সমর্পণ করে দেশে ফিরে যাচ্ছে, তাই তাদের নৌকোর জ্যোতিগুলো তোমাদের নয়নে ভেসে এসেছে। বেশ অপেক্ষা করো, আমি দেখে আসি কোন দেশে কোন ভাবিক ওই নৌকো রয়েছে আর তার সঙ্গে কোন সৌদাগর রয়েছে। তোমার সমস্ত নৌকাগুলো সাগর সৈকতে একে একে নোঙর করে দাও। বেশ বাবু বেশ। চল ওদিকে রাখ। কি হে আমি অপরিবকে দৃশ্য দিলাম নয়নে, কলার ভেলা সোলার মঞ্জুস, তার মাঝে কে যেন একটি শুয়ে রয়েছে, আর এক জনমে দক্ষিণ নয়নে জল বর্ষণ করে তার পদসেবা করছে। এই দৃশ্য আমি কোনোদিন নয়নে দর্শন করিনি। দাঁড়াও, কে গা তুমি? না না, আমি জনম দুঃখী নারী। তুমি জনমে দুঃখিনী, কিন্তু এই সাগর সৈকতের মধ্যস্থল দিয়ে ভেসে ভেসে তুমি কোথায় যাবে একাকে নেই? আমি দেবতা নগরে যাব। দেবতা নগরে? হ্যাঁ, কেন, কি হয়েছে তোমার? আমার মৃত স্বামী প্রাণ ফিরাতে যাব। তোমার মৃত স্বামীর প্রাণ ফিরাতে যাবে? হ্যাঁ। শোনো, যে মনুষ্য একবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোনোদিন ফিরে আসে না আর সংসার মাঝে, তা একটি কথা আমি তোমায় বলবো। কি? আমার কোনো কিছুর অভাব অভিযোগ নেই, শুধুমাত্র একটি অভাব অভিযোগ, দিবানিশি আমাকে কুড়ে কুড়ে খায়। আজ পর্যন্ত আমি কোনো সন্ততির পিতা হতে পারলাম না। তাই বলছি কি, তুমি আমার সঙ্গে যাবে আমার আলোয়, দিবানিশি পিতা পিতা বলে ঢেকে আমার এই উত্তপ্ত বক্ষকে তুমি শীতল করে দেবে। আমি পারবো না যেতে। পারবে না? আমি আমার স্বামীকে দেবতা নগরে গিয়ে পৌঁছাবো। সত্যি? স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারবো। তুমি পুঁথিপোতা নারী, তোমার মতো সতী কন্যার জন্ম যদি এই গ্রাম বাংলার ঘরে ঘরে হতো, তাহলে আমাদের শস্য শ্যামলা সবুজ অবজ সুফলা সুজলা ধরিত্রী রূপে রসে পরিপূর্ণ হয়ে যেত। তুমি যখন যাবে না, আমি তোমায় বাধা দেব না, প্রাণ ভরে আশীর্বাদ করি। যে আশায় তুমি বুক বেঁধেছ, তোমার সেই আশা আকাঙ্ক্ষা যেন পরিপূর্ণ হয়, তোমার আশা আকাঙ্ক্ষা যেন পরিপূর্ণ হয়। শোনো নারী, একটা কথা আমার মনে পড়ে গেল। কি? আমি যখন দেশের পথে ফিরে যাব আর তোমার ইতিহাস যখন একে একে সমস্ত যেমন সাধারণের সামনে তুলে ধরবো, আমি কি বলবো? তাই বলছি, বলো তো তোমার শ্বশুরালয় কোথায়? আমার শ্বশুরালয় চম্পক নগর। চম্পক নগরে তোমার শ্বশুরালয়? হ্যাঁ। যদি তাই হয়, বলো তো তোমার শ্বশুর ঠাকুরের কি নাম? শ্বশুর ঠাকুর নাম আমি কি করে বলি? আমি আকারে বলবো, আমি প্রকারে আপনি বুঝে নেব। বুঝে নেবেন। হ্যাঁ হ্যাঁ। পিস আরে নিশি তেউ দয় হয় দিনের বেলা গুপ্ত নিশি তেউ দয় হয়
তোমার শ্বশুর ঠাকুরের নাম চাও? তার সঙ্গে সদাগর যুক্ত করে। চাষ সৌদাগর? হ্যাঁ, যদি তাই হয় বলো তো তোমার শাশুড়ি মাতার কি নাম? আমার শাশুড়ি মাতার নাম হলুদ বরণ হয় মামা সুধীর কর্ণিরায়। হলুদ বরণ হয় মামা সুধীর কর্ণিরায়। সে হল মো শাশুড়িয়া মারে, সে হল শাশুড়িয়া মারে। তার মানে সোনা? আপনি একটু আকার দিয়ে বলুন। আকার সনেকা? হ্যাঁ, যদি তাই হয় বলো তো তোমার ওই স্বামীর কি নাম? আমার স্বামী দেবতার নাম 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ কিরণে মারে। 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ কিরণে মারে। সে হল মো স্বামী রইয়া মারে, সে হল স্বামী রইয়া মারে। 17 বছর অনাহারে নয়, ইন্দ্রজিৎকে ওই নিকম্বিলা চোখটাকারে রামানুজ লক্ষণ, সেই লক্ষণ তাকে নিধনে করেছিল। তবে কি তোমার স্বামীর নাম লক্ষণ? একটু আকার দিয়ে বলুন। আকার দিয়ে লক্ষণ লক্ষিন্দর? কি বললে? তোমার শ্বশুর ঠাকুরের নাম চা সৌদাগর, হ্যাঁ, শাশুড়ির নাম সনিকা, হ্যাঁ, আরে হতভাগা কুলাঙ্গার নাম লোক। কিসের? তুমি চেনো আমি কে? কি আপনি? তুমি জানো আমি কে? কি আপনি? আমি অন্য কেউ নয়, তাহলে কি? আমি নারায়ণ গণে। এটা তো আপনার ভাগনা বউ। জানো না আমি আমার ওই ভাগ্নে হতভাগা লম্বন আমার ঘরণী কৌশল্যার নারীত্ব হরণ করেছিল, তার প্রতিশোধ। আপনি আমায় চিনতে পারেন না? হ্যাঁ, চিনতে পেরেছি। আমি আপনার ভাগ নেব। হ্যাঁ, ভাগ নেব। কিন্তু আজ প্রতিদিন হিংসার জ্বালায় দাউ দাউ করে জ্বলে উঠছে আমার রক্ত মাংসের হৃদয়। ওই হতভাগা লম্বন নারী নির্যাতন করে আমার ঘরণী কৌশল্য নারীত্ব হরণ করেছিল, তার প্রতিশোধের জ্বালায় দাউ দাউ করে জ্বলে উঠছে রক্ত মাংসের হৃদয়। এসো এসো নারী, আমি আমার কামনার লালা তোমার যৌবনের ভাজে ভাজে বসিয়ে দেব। আপনি মেশাবেন না। ঠিক এমনি করে আমার কৌশল অনুনয় বিনয় করেছিল। লম্পট, ওই লম্পট কোনো মতেই ক্ষমা দেয়নি। তাই মনে হয় ওই লম্পটের মাথায় মারি আমি লড়ছে। আমি তো কোনো অপরাধ করিনি বাবা। আপনি আমাকে কেন সর্বনাশ করবেন? তুমি তার ঘরণে তোমার নরমে দেহে আমি আমার বিশ্বাস বসিয়ে দিয়ে প্রতিহিংসার জলয় আমি লিখে দেবো। এসো এসো নারী, চলে এসো চলে এসো চলে এসো। বাবু ছেড়ে দেন না। আপনি আমায় ছেড়ে দিন বাবা। কোথায় যাবে? কোথায় যাবে? এসো। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও সারাটা জীবন আমি তোমাকে সুখে রাখবো, তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করবো। চলে এসো চলে এসো বলছি, চলে এসো। বাবু নারী হওয়ার মহাপাপ। এই, এটা তো আপনার ভাগনা বউ। সরে যাও সরে যাও। এসো এসো নারে, চলে এসো চলে এসো বলছে, চলে এসো। এবার এবার তোমার
তোমার নরম দেহে এসো এসো না রে এসো কোথায় পালিয়ে যাবে এসো 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 না রে চলে এসো চলে এসো বলছে এসো এসো চলে এসো বলছে এই! এসো ওই নয় আপনি জানি গো, আপনি জানি ও বাবা শ্বশুর এসো এসো নারী চলে এসো চলে এসো ওই না রাম রাম বিষ্ণু বিষ্ণু যাবে হবে এই! ও গো মামা শ্বশুরের সঙ্গে চলে এসো নারী এই! ওই না নারী হরণ করেছি এসো এসো নারী এসো সম্ভব ওই না বধুর গায়ে হাত বাড়ালে মামা পুষ্পবেণী মামা আপনাকে সেদিন মামা যদি না আসো সাঁতার দিয়ে উঠবো তোমার ঘোড়ায় আর বাম পায়ের লক্ষ্যে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তোমার সর্বাঙ্গকে আমি রক্তাক্ত করে দেবো মামা হ্যাঁ এই আপনার শেষ সিদ্ধান্ত মামা হ্যাঁ, বলো আপনি যদি আমার না ছেড়ে দিন আমি আপনাকে অভিশাপ দিতে পারবো এই! অভিশাপ দেবে দানি রাজাকে মামা দাও দাও তুমি তোমার অভিশাপ কিন্তু মনে রেখো তোমার অভিশাপে বিন্দুমাত্র আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না দাও দাও তুমি মামা তোমার আমি আপনাকে অভিশাপ করলাম দাও তোমার অভিশাপ যেই নদীর থেকে আপনি আমাদেরকে দর্শন করলেন আপনার দুই নদীর থেকে আমি অন্ত করে দিই। বলছি ভাই বলছি ভাই বলছি ভাই আপনাকে কথাটা বুঝিয়ে বলেছিলাম না, ঘরের মা। মাঝি ভাই চোখের সামনে খাড়া অন্ধকার মৃত্যু মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকে মৃত্যুর পদ তুলে আমার করুণ করে ভেসে আসে এই সত্যি এইদিকে দেখো। মা মা গো আমি অপরাধ করেছি আমি অপরাধী আমায় আমায় তুমি ক্ষমা করে দাও আমি তোমার কাছে ক্ষমা মামা আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন মামা আপনি আমায় মা বলে ডেকেছেন আমি আপনাকে ক্ষমা করতে পারি একটি সত্যি মামা বলো এই পবিত্র গঙ্গা জল নিয়ে আপনি প্রতিজ্ঞা করুন আজ থেকে আপনার স্ত্রী বাদে সকল স্ত্রীকে আপনি মায়ের চোখে দর্শন করবেন তাই হবে এই সাগরের সৈকতে গঙ্গা জল স্পর্শ করে আমি কথা দিচ্ছি আমি আমার ঘরণী ছাড়া অপর নারীকে আমি লালসার দৃষ্টিতে দেখবো না কোনোদিন কোনো সময়ের জন্য আমি লালসার দৃষ্টিতে দেখবো না বেশ এই নিন মামা আপনার দুই নদীশটা আমি ফিরে দিলাম জয় জয় মা মনসা দেবী শান্তি শান্তি বৌমা তোমার মধ্যে রয়েছে দৈব শক্তি অলৌকিক শক্তি যে দৈব শক্তির বলে তুমি আমায় মুহূর্তের মধ্যে অন্ধ করে দিলে পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত করে দিলে বৌমা আরে পরক্ষণে তুমি তোমার দৈব শক্তি প্রয়োগ করে আমার হারানো দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে বৌমা বৌমা ও, আমি তোমার আশীর্বাদ করি বৌমা যাও বৌমা যাও যে পথে যাবে তুমি যেখানে থাকবে সুখে থেকে বৌমা তুমি আমার লক্ষ্যে প্রাণ ফিরিয়ে দিয়ে এসো বৌমা বৌমা যদি তাই হয় বৌমা প্রাণে ভরে তোমায় আশীর্বাদ করে স্বর্গলোকে বিচার প্রার্থী হয়ে লক্ষেন্দরের প্রাণে ফিরিয়ে যখন নিয়ে আসবে গ্রাম বাংলার
নদী দিয়ে গ্রাম বাংলার কুলবধূরা তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই যে ভেসে